सर A1 एक माइनस x नॉट দুইবার লিখছিলেন তো এটা A0 হ্যাঁ এটা হচ্ছে A1 করলি না এটা সহজ বুঝে আচ্ছা দেখো এগুলো আস্তে আস্তে পুরো সমস্যা নাই এগুলো একই টাইপের জিনিস হ্যাঁ খালি 1 2 একটু আলাদা আছে আপনার আচ্ছা আজকে হচ্ছে আমরা ল্যাগ্রেঞ্জ ইন্টারপোলেশন ফর্মুলাটা দেখব এটা আমাদের ওই ইন্টারপোলেশন আমরা মিডিয়ার আগে শিখছিলাম কিসে জানি নিউটন গ্রেগরি যেটা ওইটা ছিল শুধুমাত্র ইকুয়াল ইন্টারভ্যাল মানে এরকম ডাটা যদি থাকে যে আমাদের ইকুয়ালগুলো মানে ইকুয়াল যদি হয় সবগুলা ডাটা ডিফারেন্স সেই ক্ষেত্রে আমরা কি করি নিউটন গ্রেগরি ম্যাথড ইউজ করি হয় ফরওয়ার্ড না হলে ব্যাকওয়ার্ড কোন ক্ষেত্রে যদি আমাদের গিভেন ডাটাগুলো যদি ইকুয়াল ইন্টারভ্যালে দেওয়া থাকে হতে পারে পাঁচটা গ্যাপ দিয়ে বা দুটো গ্যাপ দিয়ে তিনটা গ্যাপ দিয়ে কিন্তু যদি এরকম হয় যে আমাদের ইকুয়াল ইন্টারভ্যাল ডাটা দেওয়া নাই উল্টাপাল্টা দেওয়া আছে মনে করো x এর ভ্যালু 1 এ একটা দেওয়া আছে 3 তে একটা 5 এ না দিয়ে কিতে দেওয়া আছে 7 এ দেওয়া আছে আবার সিকোয়েন্স নাই সিকোয়েন্স বলতে কি মানে গ্যাপের সিকোয়েন্সটা সেম না সিকোয়েন্স মানে ইয়াটা বাড়বে বা কমবে কিন্তু গ্যাপটা হচ্ছে তোমার যদি সেম না থাকে ডিফারেন্স যদি সেম না থাকে তখন হচ্ছে আমরা নিউটন গ্রেগরি মেথডটা ইউজ করতে পারবো নিউটন গ্রেগরি মেথডটা তোমার ডিফাইন করাই প্রমাণ করাই হচ্ছে শুধুমাত্র ইকুয়াল ডিফারেন্স হবে আচ্ছা আর যদি এরকম আনইকুয়াল হয় তখন হচ্ছে আমরা কি করব ল্যাগ্রেঞ্জ ইন্টারপোলেশন চলে যাব তো এই ল্যাগ্রেঞ্জ ইন্টারপোলেশনের একটা ফর্মুলা আছে নিউটনের মেথডে কিন্তু আমরা ফর্মুলাটা খুব দেখাই শুধুমাত্র ফর্মুলাটা ছিল
ওইটাই বলছিলাম, ওইটাতে জাস্ট ম্যাথ করবো। ল্যাগ্রেঞ্জে আমরা একটু প্রমাণটাও দেখাবো যে ওইটা ইকুয়েশনটা কিভাবে আসে। এটা কঠিন না, মোটামুটি সহজই আছে। কিভাবে বের করা লাগে জাস্ট আমরা মেথডটা দেখবো আর কি, মানে ইকুয়েশনটা, ফাইনাল ইকুয়েশনটা কিভাবে আসে ল্যাগ্রেঞ্জে। নিউটনে যেমন আমরা মুখস্থ করছিলাম, এটা মুখস্থ এটাও করতে হবে, বাট কই থেকে আসছে জিনিসটা এটা জাস্ট দেখো। তাহলে দেখো এইখানে হচ্ছে আমরা কি করছি, কনসিডার এ পলিনোমিয়াল অফ দি ফর্ম y f of x, মানে y f of x, x এর একটা ফাংশন হচ্ছে y, এটা একটা পলিনোমিয়াল। পলিনোমিয়াল বলতে কি বোঝায়, যে জায়গায় তোমার শিখাইবো অনেকগুলো পদ থাকবে, অনেকগুলো পদ, এই যে বহুপদী আমরা ছোটবেলায় পড়ছিলাম, ওই ওই জিনিসটা ইংরেজিতে হচ্ছে পলিনোমিয়াল। তো এইটার ফর্মটা হচ্ছে এটা। এটা কিভাবে লেখা হয় এখানে আমি মুখস্থ করতে তেমন দরকার নাই, জাস্ট আমি পলিনোমিয়ালটার এটা জেনারেল ফর্ম, ঠিক আছে। জেনারেল ফর্মটা কি এরকম দেখো, এখানে a0 a1 a2 এগুলো হচ্ছে কনস্ট্যান্ট, মানে ইকুয়েশনে যেমন কনস্ট্যান্ট থাকে না, ধরো একটা ইকুয়েশন x টু দি পাওয়ার 4 প্লাস 5x কিউব প্লাস 3x² এরকম যদি ইকুয়েশন হয়, এগুলো কি হয়, আমাদের কনস্ট্যান্ট থাকে, কিছু কোএফিশিয়েন্ট, সরি কনস্ট্যান্ট না কোএফিশিয়েন্ট, 3 5 এগুলো কোএফিশিয়েন্ট, ওইরকমই হচ্ছে এগুলো হচ্ছে কি তোমার কোএফিশিয়েন্ট a0 a2 a3 এগুলো। এগুলোর মান কত আমরা জানি না, এটা আমরা বের করা দেখব যে কিভাবে বের করব। x টা হচ্ছে ভেরিয়েবল, ওই ax, হ্যাঁ, মানে ইকুয়েশনে যেমন x থাকে এরকম। আমরা জাস্ট জেনারেল ফর্মটা লিখতেছি, মানে যত বড় ইকুয়েশনই হোক না কেন এই জেনারেল ফর্ম দিয়ে আমরা বানাতে পারবো। এই জেনারেল ফর্মে x হচ্ছে ভেরিয়েবল, আর x1 x2 x3 x4 x5 এরকম থাকবে ডট 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 xn। এগুলো হচ্ছে তোমার বিভিন্ন পয়েন্ট, এই যে এই পয়েন্টগুলো, ঠিক আছে, মানে x এর যে বিভিন্ন মানের জন্য যে আমরা গ্রাফটা পাবো সেই পয়েন্টগুলো হচ্ছে তোমার এই x1 x2 x3। তাহলে এটা কিভাবে সহজভাবে আমরা লিখবো বা মনে রাখতে পারবো, এই পলিনোমিয়াল এটার তো প্রমাণ আছে যে পলিনোমিয়াল তো আর এমনি এমনি আসে না। তো আমাদের অত দিক প্রমাণে যাব না, আমরা জাস্ট আমরা ফর্মটা কিভাবে আসছে এটা যদি দেখে রাখি। ফর্মটা হবে দেখো, তুমি যখন হচ্ছে a0 লিখবা তখন হচ্ছে x - x 0টা খালি বাদ যাবে, x - x1 x2 x3 মানে 0 বাদে x - x1 x2 x3 x4 xn, মানে যত পয়েন্ট তোমার হাতে আছে ওগুলো তুমি দিবা। আবার দেখো প্লাস a1 যখন বের করবা দেখো, তখন a1 এর সাথে x - x0 এবার কিন্তু 0 থাকবে, x - x1 টা থাকবে না, ঠিক আছে, মানে জেনারেল ফর্মটা এইভাবে বানানো। একইভাবে এরকম যত তোমার পয়েন্ট আছে তত পয়েন্ট নিয়ে এটা লেন দিয়ে আরো বাড়ানো যাবে, এটা জেনারেল ফর্ম, হ্যাঁ। তাহলে এইটা এইভাবে হচ্ছে তোমার ইকুয়েশনটা তুমি মনে রাখতে পারবা পলিনোমিয়ালের। এখন এই জায়গা থেকে আমাদের কি করতে হবে, এই a0 a1 a2 a3 ডট 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 n এগুলো হচ্ছে কি আমাদের বের করতে হবে, এই কোএফিশিয়েন্টের মানগুলো, কারণ এগুলো হচ্ছে আমাদের ম্যাথের মধ্যে বসাইতে হবে। তাহলে এই মানগুলো আমরা কিভাবে বের করব, ওই যে নিউমেরিক্যাল মেথডে, কিন্তু এগুলো তো নিউমেরিক্যাল মেথড, নিউমেরিক্যাল মেথডে কিন্তু আমাদের গেস করে নেওয়া লাগে, বলছিলাম তাই না, সব জায়গাতে গেস করা লাগে। এইখানেও তোমার দেখো, যদি আমরা a0 বের করতে চাই, ধরো সাপোজ a0 এর ভ্যালুটা আমরা বের করব, তাহলে a0 এর ভ্যালু যদি আমরা বের করতে চাই, দেখো এখানে আমরা বসাবো হচ্ছে x = x0 y = y0। দেখো x যদি x0 বসাই, তাহলে দেখো তো এগুলা সব 0 হয়ে যাবে না, শুধু a0 এর টার্ম থেকে বাকি সব 0 হয়ে যাবে না গুণাকারে। দেখো x যদি x0 বসাই তাহলে কি হবে, x0 - x 0, বাকি সব কিছু গুণ দিলে কিন্তু 0 হয়ে যাবে। দেখো এদিকেরও কিন্তু সবই 0 হয়ে যাবে, শুধুমাত্র থাকতেছে কি আমাদের a0 এর অংশটুকু। তার কারণ হচ্ছে যে a0 এর সাথে কিন্তু x0 দেওয়া হয়। তাহলে এখান থেকে আমরা কি করতে পারি, যদি x x0 বসাই তাহলে ওই জায়গা থেকে আমরা a0 টা বের করে ফেলতে পারি, ঠিক আছে। এর জন্য মেইনলি x x0 টা তোমাকে ধরতে হবে শুধু। আচ্ছা দুই ধর এরকম ধরো, তাহলে আমরা কি লিখতে পারি, এক পজিশন থেকে y0 লিখে ফেলো a0, x এর জায়গায় কি বসাবো x0 x0 - x1। এগুলো হচ্ছে তোমার কিন্তু ওই পয়েন্টগুলো x0 x1 x2 এগুলো হচ্ছে তোমার ম্যাথের মধ্যে দেওয়া থাকে, যে বিভিন্ন পয়েন্ট, x এর তো অনেক পয়েন্ট থাকে, ওই অনুসারে আমাদের y ভ্যালুগুলো বের করা লাগে। কোন জায়গাটা, আচ্ছা এখানে হচ্ছে আমাদের মেইন টার্গেট হবে এই যে কোএফিশিয়েন্ট গুলো আমরা দিলাম a0 a1 a2, মানে x এর সাথে যে সহগগুলো থাকবে এগুলা বের করা। এগুলা বের করতে হলে আমাদের কি করতে হবে, যেহেতু নিউমেরিক্যাল মেথড, কিছু একটা গেস করে নিতে হবে ইনিশিয়ালি। তাহলে গেসটা আমরা এমন ভাবে করব যাতে শুধুমাত্র এই a0 এর যে ইকুয়েশনটা থাকে বা a0 এর যে পদ বা টার্মটা থাকে, বহুপদীর যে পদ বা টার্ম পলিনোমিয়ালের, ওই টার্মটা বাদে বাকি যাতে সব 0 হয়ে যায়, কারণ বাকি কোনো কোএফিশিয়েন্ট আমরা একসাথে বের করব।
তাহলে বাকি কোএফিসিয়েন্ট 0 করতে যদি চাও তাহলে দেখো কি হয়, এখানে যদি x x0 বসাই তাহলে কি হয়ে যাবে, সব পুরোটাই গুণ আকারে 0 হয়ে যাবে। এখানেও যদি x x0 বসাই সব 0 হয়ে যাবে, মানে সবগুলাতেই একটু x x0 আছে, বসাই দিলে সব 0। তাহলে থাকে শুধুমাত্র কিন্তু এই জায়গাটায় a0 এর টার্ম। তাহলে এখান থেকে আমরা a0 টা বের করতে পারবো। দেখো যদি বসাই দেই x মাইনাস এটা গেল x x0 মাইনাস x3, এইভাবে যত তোমার হাতে টার্ম মানে পয়েন্ট থাকবে অতটা তুমি বসাও, ঠিক আছে। ম্যাথের মধ্যে তোমার যতগুলো পয়েন্ট দেওয়া থাকবে ওই অনুসারে তোমাকে এই টার্মগুলো নিতে হবে। যদি মনে করো যে তিনটা পয়েন্ট দেওয়া থাকে তাহলে তুমি x3 পর্যন্ত আসলাম, চারটা টার্ম থাকলে কিন্তু x4 নিতে হবে সাথে সাথে। এর জন্য আমি ডট ডট দিয়ে কি করলাম, xn পর্যন্ত লিখে দিলাম, যত পর্যন্ত টার্ম থাকবে তত টার্মে বসাইতে হবে। তাহলে বাকিগুলো দেখো সব 0, বাকি কিন্তু সব 0। তাহলে এই জায়গা থেকে কি লেখা যায়, a not equal to x2 বাদ করছে, আচ্ছা x2 থাকবে মানে সিরিয়ালি যাবে। তাহলে এই জায়গাতে দেখো কি আসছে, y not divided by x not minus x1 x not minus x2 x3 এইভাবে আছে, হ্যাঁ, ডট 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 x not minus x। প্রমাণ হয়তো বা পরীক্ষা এরকম দেওয়া হবে না, জাস্ট কিভাবে আসে জিনিসটা একটু দেখে নাও। এমনিতে কিন্তু সহজ আছে জিনিসটা মনে রাখা, মানে স্যার ওই যে স্যার ক্লাসের পরে এগুলা 0 0 এগুলা সব 0 হয়ে যাবে না, বাকি টার্মগুলো সব 0 দিয়ে দিলাম। তাহলে দেখো এগুলা কিন্তু মনে রাখার সিস্টেম আছে, মানে একটা সিকোয়েন্স অনুসারে এই জিনিসগুলো তৈরি করা। দেখো a নট যখন বের করব উপরে y নট, আর দেখো a নট বের করতে হলে দেখো x নট থেকে সবগুলা বিয়োগ হবে, x নট থেকে কি করব, সবগুলা টার্ম বিয়োগ দিব, x1 x2 x3 xn এভাবে, ঠিক আছে। এইভাবে তুমি মনে রাখতে পারো, চাই যদি মুখস্থ করতে চাও। দেখো পরেরটা আমি আর ইয়া করব না, এখন যদি আমরা কি করতে চাই, a1 বের করতে চাই তাহলে কি 0 বসাবো, x1 সমান 0 বসাবো। যদি আমরা a1 বের করতে চাই তাহলে এবার কি a1 এর সাথে দেখো তুমি কোনটা নাই, x1 টা নাই, তাহলে x1 টা যদি 0 বের দেই তাহলে কি হবে, দেখো বাকি এই জায়গা ক্লিয়ার সব 0 হয়ে যাবে। এখানে এই a নট এর টার্ম 0 হবে, a2 এর টার্ম দেখো এখানে x1 আছে 0 হয়ে যাবে। এভাবে এই জিনিসটা বারবার করতে। তাহলে এই জায়গাতে আমরা ডাইরেক্ট না বসায় আমরা যদি ইকুয়েশনটা লিখে ফেলতে চাই, মানে a1 এর ইকুয়েশনটা কি লিখবো এখানে, y নট না y1 a1 এর জন্য y1 ডিভাইডেড বাই কি হবে বলতো, x1 x1। দেখো তুমি কাটতে হইলে আগে 0 বানাইতে হইলে, বাকি টার্মগুলো 0 বানাইতে হইলে এখানে তুমি যদি x নট ধরো তাহলে তো a1 ই 0 হয়ে যাবে। তাহলে কোনটা 0 ধরতে হবে, দেখো x1 0 ধরতে হবে, 0 ধরলে কিন্তু সব 0 হবে। তাহলে এখন দেখো এই জায়গায় কিন্তু x1 এর বদলে কি করবে, x1 মাইনাস x1 মাইনাস x1 তো x1 মাইনাস x1। এবার কি হবে দেখো x1 থেকে যত টার্ম আছে সব বিয়োগ যাবে, x1 মাইনাস x2 x1 মাইনাস x3, খালি বিয়োগ যাবে না কোনটা, x1 মাইনাস x1। কারণ দেখো তুমি এই ইকুয়েশনে তোমার যদি ই বসায় দাও, এই a1 তো পাবো এই ইকুয়েশন থেকে, এই ইকুয়েশনে তোমার x1 নাই আছে, নাই তাই না, তাহলে বিয়োগ তো x1 যাবে না, মানে তুমি বসাইতে যেটা আসে তোমার বসাইতে হবে না, তুমি একটা ইকুয়েশন বের করতে পারলে বাকিগুলো এমনি লিখে ফেলতে পারবে, জাস্ট বুঝে বুঝে লিখে ফেলবে। তাহলে a নট পাইলাম, a1 পাইলাম, তারপরে বলো তো, তারপরে a2 বের করতে পারবা সিম্পলি। an কি হবে বলো তো, an যদি বের করতে চাও মানে লাস্ট টার্মটা একবারে উপর হবে y1 yn, আর নিচে হবে xn মাইনাস x0, xn থেকে এবার সব বিয়োগ যাবে, xn মাইনাস x1 এভাবে হবে xn মাইনাস 1, মানে xn তো xn থেকে বার xn বিয়োগ কিন্তু 0 হয়ে যাবে। তাহলে আগের টার্মটা জাস্ট বিয়োগ যাবে, লাস্ট টার্মটা বিয়োগ যাবে না, কারণ ওই টার্মে তোমার xn পয়েন্টটা তুমি পাওয়াই না, ঠিক আছে। তাহলে এইভাবে হচ্ছে তোমার কি কোএফিশিয়েন্টগুলো নিয়ে আসতে হবে। এখন কোএফিশিয়েন্টগুলো বের করার পরে কি করবা, এই যে মেইনলি তোমার যে পলিনোমিয়ালের যে ইকুয়েশন y এটা, এখান থেকে কিন্তু আমরা কি করব, ওই যে ল্যাগ্রেঞ্জ ইন্টারপোলেশন মানে হচ্ছে যে আননোন যে পয়েন্ট,
আননোন পয়েন্টে যে y এর ভ্যালুটা কত হবে এটা আমাকে বের করতে হবে। এটা কিন্তু এই ইকুয়েশন থেকে বের করতে হবে। কিন্তু এই ইকুয়েশনে আমার আরো আননোন ছিল কি কনস্ট্যান্ট গুলো, কোএফিশিয়েন্ট গুলো আমি মানগুলো যে ধরে ধরে বাই করলাম ইনিশিয়াল বের করে, এগুলো নিয়ে কি করতে হবে, আবার এখানে বসাই দিতে হবে। বসাই দিলে যে ফর্মুলাটা তৈরি হবে ওইটাই হবে কি ল্যাগ্রেঞ্জ ইন্টারপোলেশন ফর্মুলা। ঠিক আছে, ল্যাগ্রেঞ্জ যেভাবে বের করছে এখানে হচ্ছে ল্যাগ্রেঞ্জ ইন্টারপোলেশন ফর্মুলা। তাহলে ফর্মুলাটা দেখতে কিন্তু অনেক বড় হবে। হ্যাঁ, এটা কই লিখবো বলো তো, ধরো মুছে দিব এটা। আচ্ছা ধরো এইটুকু মুছি, এইটুকু মুছার পরে দেখো এখানে দেখো y is equal to মানে y of x, হ্যাঁ y of x is equal to y is equal to কি হবে দেখো a naught এর ভ্যালুটা কি, a naught is equal to কি y naught divided by x naught minus x1 x naught minus x2 x naught minus x3 মানে ডট ডট দিয়ে যতটুকু পর্যন্ত যায়। আর দেখো উপরে কি গুণাকারে কিন্তু এটা আছে, যখন y এ বসে দিয়ে যাবে তাহলে গুণাকারে যা আছে ওটা লিখে ফেলবো। এটা হচ্ছে যে আমাদের মেইন ইকুয়েশনে বসাই দিচ্ছি। শুরুতে যে একটা পলিনোমিয়াল ধরে নিলাম না y = f of x, বিরাট একটা ইকুয়েশন ধরে নিলাম। ওই পলিনোমিয়ালে এখন যে কোএফিশিয়েন্টের মানগুলো যে বের করলাম ধরে ধরে ওগুলা নিয়ে বসাই দিচ্ছি। এইটাই হচ্ছে আমার মেইন ইকুয়েশন। এখন যেটা দাঁড়াবে এটাই মেইন ইকুয়েশন। এইখান থেকে হচ্ছে আমার কি ওই ইন্টারপোলেশনে বিভিন্ন ডাটা দেওয়া থাকবে, ওইখানে তোমার ডাটাগুলো বসায় আননোন ডাটাটা বের করতে হবে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে কোন টার্মটা গেল, এই টার্মটা গেল না, এটা গেল এই টার্মটা a নট এবং সাথে যে গুণাকারে যা ছিল তারটা। তারপরে কি করব প্লাস এই যে a1 এর ভ্যালুটা বসাতে হবে। এই যে a1 যেটা বাই করলাম y1 ডিভাইডেড বাই কত বলো তো x1 মাইনাস x2। ঠিক আছে, আর উপরে হচ্ছে গুণাকারে যা ছিল তারা তো থাকবে x মাইনাস এর x নট x মাইনাস এর x2 x মাইনাস এর x2। ঠিক আছে, ঠিক আছে না, এরকম কি খালি জাস্ট বসাই দেবা। ঠিক আছে, তাহলে এখন দেখো আমাদের এই যে এতক্ষণ যা করলাম এগুলা কিন্তু পরীক্ষার মানে অঙ্ক করতে লাগবে না, মেনলি লাগবে কিন্তু এই যে এই ফর্মুলাটা লাস্টে যেটা আমি লিখতেছি এই ফর্মুলাটাই লাগবে। তাহলে এইটা কিভাবে মনে রাখবা, এটা দেখো এটা কিন্তু মনে রাখতে দেখতে কিন্তু প্রায় একরকমই সব। মনে রাখার ফর্মুলাটা কি হবে দেখো, প্রথম টার্ম কি হবে অবশ্যই জিরো টার্ম, তাই না, তাহলে y নট দিলাম। আর উপরে দেখো উপরে জিনিসটা কিভাবে লেখা আছে x মাইনাস x1 x2 x3 মানে y নট টার্ম যখন করবা উপরে হচ্ছে x নট বাদ x থেকে বাকিগুলো বিয়োগ হবে, আর নিচে দেখো কি আছে ওই x নটটাই থাকবে, x নট থেকে বাকি টার্মগুলো বিয়োগ হবে। এইভাবে হচ্ছে একটা টার্ম যদি মনে রাখতে পারো পরবর্তী টার্মগুলো কিন্তু এমনি এমনি লিখে ফেলতে পারো। দেখো এই টার্মটা যদি মনে রাখতে পারো, এই টার্মটা যদি মনে রাখতে পারো তাহলে কিন্তু বাকি টার্মগুলো এমনিতেই লিখতে পারো। আর এটা কিভাবে আসলো আমি জাস্ট এটা তোমাদের দেখাই দেব। স্যার কিভাবে আসলে এটা পরীক্ষা দিবেন? কিভাবে আসলো দেওয়ার বুঝছো তো কিভাবে আসলো, এটা মনে হয় দিব না, এটা প্রমাণ ওরকম দেওয়ার সম্ভাবনা কম, মেইন ম্যাথে দেওয়া হবে। ম্যাথের মধ্যে আমাদের এই ফর্মুলা ইউজ করতে হবে, এটা হচ্ছে ফর্মুলা। ঠিক আছে, এখন তুমি ফর্মুলাটা এই যে কিভাবে আসলো এটা তো বুঝবে, পাশাপাশি কিন্তু মনে রাখার নিয়মটা কি জাস্ট একটা টার্ম মনে রাখবা। একটা টার্মের উপরে কি লিখতেছো, উপরে লিখতেছো হচ্ছে যখন y 0 বের করবা তখন 0 বাদ x থেকে বাকিগুলো বিয়োগ দিবা, আর নিচে হবে কি ওই 0ই থাকবে, 0 থেকে বাকি পয়েন্টগুলো বিয়োগ দিবা। ঠিক আছে, তাহলে পরবর্তী টার্মটা দেখো y1 যখন লিখতেছো x থেকে কি করবা 1 বাদ দিয়ে বাকি টার্ম বিয়োগ দিবা, আর নিচে 1টাই রাখবা, 1 থেকে বাকিগুলো বিয়োগ দিবা। তাহলে y পরবর্তী টার্ম y2 এর টার্মটা লিখতে পারবে না, y2 টার্মটা লিখে রাখো, y3 y4 তোমার যত ডাটা দেওয়া থাকবে যত পয়েন্ট দেওয়া থাকবে অত অনুসারে কি হবে এই টার্মগুলো কিন্তু একটা করে বাড়বে। ঠিক আছে, আমরা ম্যাথ একটা দেখবো, ম্যাথে যখন বসাবো দেখবে যে কয়টা টার্ম আমার লাগতেছে তুমি বুঝে যাবে পয়েন্ট দেওয়া অনুসারে। তাহলে এটা y2 পর্যন্ত লিখে রাখো অন্তত। স্যার y2 থেকে নিচে হবে x2 x1। হ্যাঁ y2 এর হবে কি নিচে হবে x2 x0 x2 x1 x2 x3, তাহলে 2টা বাদ যাবে মাইনাস।
প্রমাণটা তোমাদের দেখাইলাম, কারণ আমি যদি শুরুতে এই কোশ্চেন লিখে দিতাম তাহলে মনে হতো এটা কিভাবে আসলো, এর জন্য ওই পলিনোমিয়াল থেকে এটা কিভাবে বের করে জাস্ট ওই দেখাইলাম। सर्वात करके तो पूरा सर x minus x dot और x minus x1 x minus x3 x minus x, x minus x3, x minus x2 হবে না। না একটা কিন্তু সবগুলো উপরে তো এক করি। যখন y নট টার্ম তখন x minus x নট হয়, যখন y1 টার্ম তখন x minus x1 হয়, যখন y2 টার্ম তখন x minus x2 হয়। সেটা চমৎকার হবে না ওটা আর আর নিচে হলো যেটা যেটা যখন তার ওইটা থেকে বাকিগুলো বিয়োগ হবে। দেখো x নট থেকে বিয়োগ হচ্ছে, x নট থেকে x নট। একটা টার্ম মনে রাখতে পারলে বাকিগুলো এমনি পাবে। और এটা ম্যাথ হ্যাঁ এটাই দেখো তাহলে দেখো ম্যাথ কিন্তু খুবই সিম্পল। x এর কতগুলো ডাটা দেওয়া থাকবে, y এর কতগুলো ডাটা দেওয়া থাকবে। ইয়াটাও কিন্তু এরকমই ছিল, এই কি জানি নিউটন গ্রেগরি মেথডে x এর ডাটা দেওয়া ছিল তার সাথে y এর ডাটা, ওটা sin x আকারে দিছিলাম, ওটা অন্য আকারে থাকতে পারে। sin x এর ভ্যালুটাই তো তোমাদের দেওয়া আছে, মানে ফাংশনের মানটাই কিন্তু দেওয়া আছে। এখানেও ফাংশনটা কি আমি জানি না, ফাংশনের ভ্যালুটা দেওয়া আছে। x 5 পয়েন্টে ফাংশনের মান হচ্ছে 12, x 6 পয়েন্টে ফাংশনের মান হচ্ছে 13, এইভাবে দেওয়া আছে। তাহলে দেখো তোমার কিগুলা কিন্তু এবার গ্যাপগুলা কিন্তু তোমার ইউনিফর্ম না। এখানে দেখো এক গ্যাপ, এখানে 3 গ্যাপ, এখানে 2 গ্যাপ, তো এটা হচ্ছে তোমার ইউনিফর্ম না। এক্ষেত্রে আমরা ওই নিউটন গ্রেগরি মেথডটা ইউজ করতে পারবো না। তাহলে আমাদের চলে যেতে হবে ল্যাগ্রাঞ্জ মেথড। একটু খেয়াল করো, একটু খেয়াল করো, একটু খেয়াল করো, যেটা বলে যে এই কথা বলে তাই কথা বলো না এই কথা বলে না, জিনিসটা বুঝাই দিয়ে এরপরে নিজে করতে পারবে। তাহলে এখানে দেখো বাইর করতে বলছে কি ফাইন্ড f অফ 10, মানে কি বলো তো? x এর 10 পয়েন্ট দেখো f অফ 10 বলতে বুঝিয়ে দিছি কি x 10 পয়েন্টে ফাংশনের ভ্যালুটা কত বা y এর ভ্যালুটা কত। x 9 এ দেওয়া আছে, 11 এ দেওয়া আছে, 10 এ দেওয়া নেই। আমি যদি x 10 পয়েন্টে বের করতে চাই তখন হচ্ছে আমার ল্যাগ্রাঞ্জিটার ফাংশন দিয়ে কিভাবে বের করব। তাহলে এখানে x এর ভ্যালু কত? 10, মানে এইটাই হচ্ছে আমাদের এই পয়েন্টে বের করতে হবে। তাহলে এখন আমাদের বের করতে হবে কি y এর ভ্যালু বা ফাংশনের ভ্যালু। তাহলে y ফর্মুলা লিখে ফেলো, ফর্মুলা হচ্ছে কিন্তু এইটাই হবে। এই ফর্মুলা হচ্ছে এই 2 নম্বর লাইন যেটা লিখলাম এইটাই। তাহলে এই জায়গায় দেখো x এর ভ্যালু কি বসানো? 10 বসালাম 10 পয়েন্টে। আর এখন একটু খেয়াল করো x1 x2 x3 x0 এগুলো কি থেকে পাবা? এটা হচ্ছে x0 পয়েন্ট, এটা x1 পয়েন্ট, x3 x4, ঠিক আছে? বলে দিতে স্যার একটু এটা সিরিয়ালে দিয়ে দেবো, ঠিক আছে? আর হচ্ছে y0 y1 y2 এগুলো কিন্তু তোমার দেওয়া আছে। এই x0 পয়েন্টে ফাংশনের ভ্যালুটা দেওয়া আছে, এটাই হচ্ছে তোমার y0 এটা y1 y2 এগুলো তোমার দেওয়া আছে। তাহলে দেখো তুমি x0 x1 x2 x3 y0 y1 y2 সবই দেওয়া আছে এবং কোন পয়েন্টে বের করতে হবে এটা তোমাকে বলে দিয়েছে। তাহলে ওই পয়েন্টে x এর ভ্যালু 10 বসাবা, বসাইলে তুমি y এর যে মান পাবা ওইটাই হচ্ছে কি তোমার f অফ 10। তাহলে বসাই ফেলো।
অঙ্ক কি সামনে x এর ভ্যালু কত হবে? x সব জায়গায় 10 x তো ভেরিয়েবল স্যার y এর মান যে মানটা পাবো এটা হচ্ছে f of 10 f of 10 ওই যে x is equal to যেহেতু 10 পয়েন্টে বের করতেছি এর জন্য এটা হবে কি f of 10 মানে এই জায়গায় আসবে হচ্ছে f of 10 y is equal to f of 10 দেখি এটা বসাও তো বসাইতে দেখবো অনেকে ভুলে যাবে হ্যাঁ বসাইতে ভুল হইলে কিন্তু রেজাল্ট মিলবে না একটা ফর্মুলা ইউজ করে বসাতে হবে না একটা ফর্মুলা ইউজ করে ওই যে আমরা ক্লাসে পড়ে যে y এর পার্টটা লিখছি এগুলো বাদ দিতে চাইছো এগুলো বাদ দিবা কিন্তু তোমার পয়েন্টস কটা দেওয়া আছে 0 1 2 3 এটা তোমার 0 1 2 3 চারটা দিতে হবে তোমার যত বেশি ডাটা দাও না তত ডাটা লাগবে y 0 থেকে তোমার দেখো y 3 পর্যন্ত নিতে হবে 0 1 2 3 শুরুতে y 0 তাহলে এটা হচ্ছে y 0 টা y 1 এর একটা টার্ম আসবে y 2 এর একটা y 3 এর মানে স্যার টোটাল 4টা ইনপুট লাগবে কত? চারটা টার্ম লাগবে এই যে দেখো এই ফর্মুলাতে তোমার সব দেওয়া আছে ডাটা প্লাস কি আবার y1 এর y1 দেওয়া আছে না? এই যে y1 তারপরে কি আসে প্লাস আবার y2 এর একটা আসবে না স্যার স্যার একটু টাইম বাড়ায় একটু লেন্থি এগুলা লেন্থি এই যে তোমরা সিম্পল কিন্তু লেন্থি আর এটাই প্রসেস এটা ফর্মুলাটা অন্ততপক্ষে দেখো ভালোভাবে দেখো তোমার সবাই কি শোনো পরীক্ষার হলে রেজাল্ট একবারে হুবহু মিলতে হবে না এই ফর্মুলা কিন্তু অবশ্যই লিখবা y0 এগুলো যদি ঠিকমতো লেখো তাহলে মনে করো অনেক হয়ে যাবে ঠিক আছে কারণ ফর্মুলা না লিখে তুমি যদি মানটা বসাও উল্টাপাল্টা বসায় লাস্টে কিছু না করে একটা লাইন লিখে দিলা অ্যান্সার লিখে দিলা কারণটা দেখে তাহলে কিন্তু হবে মেইনলি এইটা যাতে ঠিক থাকে এই রাখো এটা করো কইরা আমাকে রেজাল্ট বলে দিই রেজাল্ট দেখবা যে এক দিনে এক করবে কারণ বড় তো স্যার আমাদের y এর মানটা স্যার কত বর্গমূল নিব y এর বর্গমূল নিব না y এর ভ্যালু দেখো কত চারটা আছে। y 3 পর্যন্ত শুরুটা তো 1 না শুরুটা হচ্ছে 0 0 1 আজকে ক্লাস নাম্বার কত ওই আজকে ক্লাস লেকচার তো 6টা মিডের পরে এটা কয় নাম্বার মিডের পরে তোমাদের ইয়ার পরে এখানে এটা 4 নম্বর লেকচার 4 নম্বর ইয়ার পরে মিডের পরে শিটের পর ই সহ যে যে খাতা দিলাম ওটা সহ না ওই দিন তো পেপার স্কুল করে
আস্তে 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 আচ্ছা ওইটা পারো ঠিক মতো ডেলি মশলা তৈরি করো এখন উল্টা প্রসেসও আসতে পারে হ্যাঁ ইনভার্স ল্যাগরেঞ্জ এটা কোনো তোমার দেখাবো না ওইখান থেকে আসবে ল্যাগরেঞ্জের ফর্মুলা পারলে ইনভার্স ল্যাগরেঞ্জ পাবে স্যার এটা ব্র্যাকেট ক্লোজ হবে না আচ্ছা এখন দেখো উল্টা প্রসেসটা একটু দেখে নাও আচ্ছা এইভাবে এখন ম্যাথগুলো বিভিন্ন ভাবে দেওয়া থাকতে পারে এখানে ফাংশন আকারে দেখো দেওয়া আছে কি এখন 30 -30 এবং 30 পরিপূর্ণ -10 ওইভাবে দেওয়া আছে স্যার এগুলো ওয়াই এর কথা এখন দেখো তাহলে হ্যাঁ এগুলা কি বলতো এই ভ্যালুগুলা কি ওয়াই এর এই ভ্যালুগুলো হচ্ছে y তাই না আর এই ভ্যালুগুলো আর এরকম ছক আকারে না দিয়ে এবং ফাংশন আকারে ভিতরে দিয়েও দিতে পারে বুঝে নিতে হবে এইটা হচ্ছে কি তোমার x1 এটা y1 এইটা x2 y2 x3 y4 তাহলে এইভাবে দেওয়া আছে আর এখন বের করতে বলছে কি দেখো 5x where f of x is equal to 0 তার মানে এখন x এর মান উল্টাটা বলছে কিন্তু এখন y এর মান দেওয়া আছে দেখো ফাংশনের ভ্যালুটা এবার দেওয়া আছে কিন্তু কোন পয়েন্টে এইটা বলে না ওই পয়েন্টটা বের করতে হবে উল্টা প্রসেস নাম হচ্ছে ইনভার্স ল্যাগরেঞ্জ ফর্মুলা একই ওইভাবেই আসবে তোমার লাগবে না এখানে জাস্ট ফর্মুলাটা আমি লিখে দেই ফর্মুলাটা জাস্ট ওইখান থেকে y এর ফর্মুলা যেভাবে লিখছিলে x এর ফর্মুলা ওইরকমই হবে হুবহু জাস্ট x এর জায়গায় y হবে y এর জায়গায় x হবে জাস্ট এইভাবে ইনভার্স হয়ে যাবে তাহলে এখানে দেখো y মাইনাস y1 y মাইনাস y2 y মাইনাস y3 ইনটু এই জায়গায় কি হবে বলো x0 ঠিক আছে y0 এর জায়গায় x0 আর নিচে হবে y0 থেকে সব বাদ যাবে স্যার x x বাটা x বাটা হ্যাঁ x বাটা ঠিক আছে y0 মাইনাস y এটা হচ্ছে কি একটা টার্ম তারপর আবার কি আসবে বলো তো x1 এর টার্ম x1 এর টার্মটা কিভাবে লিখবা কিছু কিন্তু না জাস্ট y এর জায়গায় x লিখছি ইনভার্স করে দিছি ঠিক আছে ফর্মুলা আগে থেকে থাকবে হুবহু খালি y এর জায়গায় আসবে x x এর জায়গায় y আর উপরে নিচে কিন্তু সব সেম জাস্ট x এর জায়গায় y y জায়গায় যদি উল্টা বলে ইনভার্স ল্যাগরেঞ্জ এটা একটু ট্রাই করো এটা এখন পারলে পড়ো নাহলে বাসায় গিয়ে করো এটা তুলো ইকুয়েশনটা তুলে দাও তাহলে এরকম কিন্তু এখানেও তিনটা টার্ম আছে x2 x3 তাহলে এইগুলা হচ্ছে ভিতরে কি আসে তাহলে দুই ভাবে পরীক্ষায় দিতে পারে মোটামুটি দুই ভাবে বলা যায় দিতে পারে কোশ্চেনটা একটা ইনভার্স আর একটা হচ্ছে তোমার নরমাল ল্যাঙ্গুয়েজ আর কোশ্চেন দেওয়া থাকতে পারে দুই ভাবে একটা ছক আকারে অথবা হচ্ছে এইভাবে তোমার ছক আকারে না দিয়া ফাংশন আকারে এভাবে করে দিতে পারে